নমস্কার সম্মানীয় দর্শক মণ্ডলী, সমস্ত সরকারি কর্মচারী এবং শিক্ষক সাথী। মার্চ মাসের বেতন এবং পেনশন কবে ঢুকবে, এরিয়ার বিল কবে পাবেন, টিএ সহ বিভিন্ন বিল কবে পাবেন এবং কবে জমা দিতে হবে, সমস্ত কিছু তথ্য জানাবো। যে বিজ্ঞপ্তি নবান্ন প্রকাশ করেছে, অত্যন্ত কড়া বিজ্ঞপ্তি, কড়াকড়ি পদক্ষেপ। চলুন দেখে নিই বিজ্ঞপ্তিটা ঠিক কি বলেছে। সঙ্গে থাকবেন পুরো ভিডিওটাই। ওয়েলকাম ফ্রেন্ডস। মার্চ মাসের বেতন এবং পেনশন সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নবান্ন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে 20 ফেব্রুয়ারি এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মেমো নাম্বার দেখুন 705 ফিনান্সিয়াল ইয়ার। এই বিজ্ঞপ্তি সব থেকে স্বস্তির খবর এনেছে সরকারি কর্মচারী এবং পেনশন হোল্ডারদের জন্য। এই বিজ্ঞপ্তি অনুসারে মার্চ মাসের বেতন এবং পেনশনের দিনক্ষণ নিয়ে এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এবং কিছু গাইডলাইন দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে রাজ্য সরকারের কর্মচারী, সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মী, লাইব্রেরিয়ান, পঞ্চায়েত কর্মী, এদের মার্চ মাসের বেতন হবে 2/4/2026 তারিখে। পেনশন ভোগীদেরও বেতন হবে 2/4/2026 তারিখে, অর্থাৎ এপ্রিলের 2 তারিখ। অন্যান্য ডিপোজিট অ্যাকাউন্ট, গ্যারান্ট ইন এড থেকে যারা বেতন পান এবং যারা মাসিক পারিশ্রমিক সাম্মানিক পান, প্রত্যেকেই এপ্রিলের 2 তারিখ বেতন পাবেন। তবে ট্রেজারিগুলোর ক্ষেত্রে 30শে মার্চের মধ্যে চেক বা পেমেন্ট ম্যান্ডেট তৈরি করে রাখলেও ব্যাংক থেকে টাকা তোলার অনুমতি 2 এপ্রিলের আগে মিলবে না। আর ট্রেজারিগুলো কাজের চাপ কমাতে বিল জমা দেওয়ার জন্য ধাপে ধাপে তারিখ নির্ধারণ করেছেন। ড্রয়িং অ্যান্ড ডিসবার্সমেন্ট অফিসার, ডিডিডিওদের এটা কঠোরভাবে মেনে চলতে হবে। মার্চ মাসের বেতন, মজুরি, গ্যারান্টি এড, স্যালারি এগুলো জমা দিতে হবে 23শে মার্চ 2026-এর মধ্যে। বকেয়া, এরিয়ার, রিটায়ারমেন্ট বেনিফিট, বিভিন্ন বিল জমা দেওয়ার শেষ তারিখ 18ই মার্চ। টিএ বিল, তারপর বিভিন্ন অ্যালাউন্স, এগুলো 13 এবং 24শে মার্চ 13 এবং 24শে মার্চ জমা দিতে হবে। অ্যালটমেন্ট বা স্যাংশন ইস্যু, এগুলো 27শে ফেব্রুয়ারির মধ্যে 30শে মার্চের মধ্যে ভাগ করে দিয়েছে। 30শে মার্চ ইস্যু হওয়া স্যাংশন বিল ওই দিনই জমা দিতে হবে। এবং অর্থ দপ্তর স্পষ্ট করে দিয়েছে যে শেষ মুহূর্তে সিস্টেম স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ বা রেস্ট্রিকশন চালু থাকবে, অর্থাৎ 30শে মার্চ 2026 বিকেল 4টের পর কোনো নতুন বিল ট্রেজারি পে অ্যান্ড অ্যাকাউন্টস অফিসে জমা নেওয়া হবে না। বিকেল 4টের পর সিস্টেম অটোমেটিক বন্ধ করে দেবে। ফিরে আসা বা অবজেকশন হওয়া বিলগুলো পুনরায় জমা দেওয়ার জন্য নির্দিষ্ট সময়সীমা 18 মার্চ থেকে 30শে মার্চ বিকেল 4টে পর্যন্ত বেঁধে দিয়েছে। এই নির্দেশ অমান্য করলে বা শেষ মুহূর্তে কাজ করলে বিল পাস করানো অসম্ভব হবে বলে সতর্ক করা হয়েছে। সেজন্য সংশ্লিষ্ট সমস্ত আধিকারিককে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। তো নিঃসন্দেহে এটা একটা বড় বিজ্ঞপ্তি, অবশ্যই আপনাদেরকে জানালাম। তো অবশ্যই আপনারা মতামত দেবেন। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।